সরকারি কোনো প্রতিষ্ঠান অসত্য তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। রোববার প্রাক বাজেট আলোচনায় তিনি এই দাবি জানান। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, অটোমেশন প্রক্রিয়া শেষে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে কাগজীয় কোনো ডকুমেন্ট গ্রহণ করা হবে না। বিস্তারিত জানাচ্ছেন নাইম কামাল। রোববার রাজধানীর একটি হোটেলে প্রাক বাজেট আলোচনা 2025-26 বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দৈনিক সমকাল ও চ্যানেল 24। বিশেষ অতিথির বক্তব্যে বাজেটকে কিভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব করা যায় তা নিয়ে আরও আলোচনার পরামর্শ দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে কথা বলেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও। প্রতিষ্ঠানগুলো যেগুলি জনগণের জন্য প্রতিষ্ঠিত, জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত, জনগণের জন্য কাজ করার কথা, এগুলি আমি কাউকে দোষারোপ করতে চাই না, গত 15 বছর বেসিক্যালি একটা মুসলিম গোষ্ঠীর জন্য কাজ করছে। প্রথমে সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে মিথ্যা কথা বলার জন্য দায়বদ্ধ করতে জনগণের কাছে। হোল ট্যাক্সেশনের মডেল হওয়া উচিত, চিন্তা হওয়া উচিত যে বাংলাদেশে আগামী দিনে আমরা ইনভেস্টমেন্ট কীভাবে ডেভেলপ করব, বিজনেস ডেভেলপ কীভাবে। ইনভেস্টমেন্ট বিজনেস যদি গ্রোথ না হয় তাহলে আপনি ট্যাক্স জিডিপির কথা বলে কোনো লাভ হবে না। রাজস্ব আহরণে স্বচ্ছতা আনতে অটোমেশনের গুরুত্ব বাড়ানোর কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট ট্যাক্স আহরণে ভবিষ্যতের কাগজের ডকুমেন্ট গ্রহণ করা হবে না। এভরিথিং উই ডু, প্রত্যেকটা কাজই আমরা অটোমেটেড করব এবং যেটা আমরা করতে পারি, যদি ফেসলেস করতে পারি আমাদের ব্যবসায়ীদের কর প্রদানের যে অব্লিগেশন, তাহলে আমাদের ধারণা যে এখানে আপনারা যে বিড়ম্বনার মধ্যে পড়েন সেটা অনেকটা কমে যাবে। আমাদের মূল লক্ষ্য তাই। অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্যে প্রতিযোগিতা, মানুষের সার্বিক চাহিদা বৃদ্ধি এবং রপ্তানি বাড়াতে নীতি সহায়তা দেওয়ার দাবি জানান বক্তারা। এছাড়া মুদ্রানীতিতে সরকারি এবং বেসরকারি খাতের বৈষম্য দূর করা এবং মুদ্রানীতির সাথে রাজস্ব নীতির সামঞ্জস্য আনার পরামর্শ দেন আলোচকরা। আমাদের এমন একটা নীতি সহায়তা দরকার যেটা দেশের শুধু রপ্তানি বৃদ্ধি নয়, রপ্তানি বৃদ্ধি সামর্থ্যকে বৃদ্ধি করতে পারে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।